নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। বাংলার মেগাস্টার শুধু নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেকগুলো দেশে এমন একজন অভিনেতা যিনি হচ্ছেন, যাকে সবাই চেনে, সেই মিঠুন চক্রবর্তী অবশেষে পদ্মভূষণে ভূষিত হলেন। পদ্মশ্রী সম্মান তিনি পেলেন। আমরা এই সংবাদটা পেলাম গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। রাষ্ট্রপতি তিনি নিজে ঘোষণা করেছেন যে মিঠুন চক্রবর্তী তিনি এই বছরের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে তার নাম আছে, তিনি পাবেন কি না পদ্মশ্রী। তার সাথে আরো অনেক বাঙালির নামও আছে, যে বাঙালিগুলো আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আপনারা একটি গান শুনেছেন বহুদিন আগে, যেটা হচ্ছে বড় লোকের বেটি লোক। এই গানের যিনি স্রষ্টা, সেই রতন কাহার, তিনিও পাবেন। প্রায় 48 বছরের তার একটা ক্ষোভ ছিল যে তিনি কিছু পেলেন না। এত ভালো গান যে রচনা করেছেন, সেই বিখ্যাত রচয়িতা, তাকে কোনো রকমের পুরস্কৃত করা হয়নি। 90 বছর ছুঁই ছুঁই তার বয়স। এই বয়সে এসে তিনি একটি সম্মান পাচ্ছেন, যেটা হচ্ছে পদ্মশ্রী সম্মান। যে সম্মান তাকে কিন্তু অনেকটাই, তার মনের ভেতর যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা কিন্তু তার অনেকটাই মিটে গেছে। ঠিক সেই রকমই পদ্ম সম্মানে সম্মানিত হলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। 1976 সালে মৃগয়া ছবি দিয়ে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। মিঠুন চক্রবর্তী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নেই দর্শক। প্রত্যেকে আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী কিভাবে বড় হয়েছেন, কিভাবে তার কেরিয়ার তৈরি হয়েছে এবং কত স্ট্রাগল করে তিনি একটা বৃহৎ একটা জায়গায় পৌঁছেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও মিঠুন চক্রবর্তীর যে অভিনয়, সেই অভিনয় কিন্তু মানুষ দেখতে সিনেমা হলে পৌঁছে যান। একটা সময় মিঠুন চক্রবর্তী ড্যান্স দিয়ে শুরু করেছিলেন। তারও শুরুতে প্রথম তিনি যখন অভিনয় জগতে এলেন, তখন কিন্তু অসাধারণ একটি বইতে অভিনয় করেন, যেটি হচ্ছে মৃগয়া। 1976-এ মৃণাল সেনের ছবি। সেই ছবিতে তিনি অভিনয় করার পর রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন সেরা অভিনেতা হিসাবে। তো সেই মিঠুন চক্রবর্তীর কেরিয়ার কিন্তু নানান রকমের গ্রাফ দেখা গেছে, কখনো নেমে গেছে, কখনো উঠেছে, কিন্তু মিঠুন চক্রবর্তী এমন একটা জায়গায় পৌঁছেছেন, যে জায়গা থেকেও কিন্তু সাধারণ মানুষের দিকে, সাধারণ মানুষের মতন কথাবার্তা তার মুখ থেকে কিন্তু সর্বদা বেরিয়ে আসে। মিঠুন চক্রবর্তী এখন একটা মিথ। মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, যিনি সাধারণ মানুষের জন্য কখনো কখনো, সব সময়, যখন তখন, প্রত্যেকটা সময়, আমরা যদি বলি যে প্রায়শই তিনি চিন্তা করেন বাংলার জন্য, বাংলার জন্য যাতে তিনি কিছু করতে পারেন, সেই জন্য কিন্তু তিনি সর্বদা চিন্তিত। অনেকে বলেন যে শুধু বাংলার জন্য নয়, মিঠুন চক্রবর্তী মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড সৃষ্টি করেছিলেন। সেটা কি, আগে এক একটা ফিল্ম হতো 4 বছর 5 বছর সময় লাগতো, সেই ট্রেন্ডটাকে তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। মিঠুন চক্রবর্তী প্রথম অভিনেতা যিনি 8 ঘন্টা শিফটিংয়ে কাজ করে, 3টে শিফটে কাজ করেও এরকম দেখা গেছে এক একটা ফিল্ম তার মানে মূল যে অংশটা ফিল্মের, সেই ফিল্মের অংশটা 23 থেকে 30 দিনের মধ্যে সমাপ্ত করে দেন। শুধু তাই নয়, 5 থেকে 6 মাসের মধ্যে একটা ছবি রিলিজ করিয়ে দেন, সেই হচ্ছে মিঠুন চক্রবর্তী। এমনও দেখা গেছে মিঠুন চক্রবর্তীর একই দিনে 3-3টে ছবি 3-3টে হলে রিলিজ হচ্ছে। তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, যিনি জোড়াবাগানের একটা ছোট্ট জায়গা থেকে বড় হয়েছেন। কলেজ চার্চ কলেজে পড়াশোনা করেছেন, তারপর সেখান থেকে মুম্বাই পাড়ি, এবং মুম্বাই থেকে আজ তিনি সারা ভারতবর্ষের
একজন মেগাস্টার। শুধু ভারতবর্ষ বলা ভুল, রাশিয়া তাকে চেয়েছিল যে তাকে রাষ্ট্রীয় দূত হিসাবে পেতে। এমনকি তাকে রাশিয়া যারা সাধারণ মানুষ তারা চেয়েছিল যে মিঠুন চক্রবর্তী সেখানকার নাগরিকত্ব নিন, সেখানে থাকুন। মিঠুন চক্রবর্তীর পেজ কিন্তু এই রকমই ছিল। আমেরিকার একটি মঞ্চে যখন তিনি শো করতেন, এই রকমও দেখা গেছে যে রিয়া দত্ত নামে একজন মেয়ে, তিনি গ্যালারি থেকে তার কোলে ঝাঁপাবার চেষ্টা করেছিলেন। এই ধরনের বহু ঘটনা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু আছে। এমনও দেখা গেছে মিঠুন চক্রবর্তী যিনি মেদিনীপুরে স্টেজে শো করতে গেছেন, বর্ধমান থেকে সে একটি ছেলে সে সাইকেলে করে মেদিনীপুর চলে গেছেন তার শো দেখতে, তার প্রোগ্রাম দেখতে। এই ধরনের অনেক কথা, অনেক স্টোরি মিঠুন সম্পর্কে যেগুলো গল্প মনে হবে, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সত্যি দর্শক, বাস্তব। মিঠুনের যেভাবে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছেন, তার ঝুলিতে তিনটে অভিনয় করার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, আর একবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন যেটা হচ্ছে সর্বদা সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স পে করেছেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসাবে। একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে তিনি সব থেকে বেশি কর দিয়েছেন। এই ধরনের একজন লোক যিনি বহু বছর, যার স্বপ্নের একটা বড় অংশ জুড়ে ছিল পদ্মশ্রী, সেই পদ্মশ্রী অবশেষে মিঠুন চক্রবর্তী পেলেন। এবং এখনো দেখুন বাংলা চলচ্চিত্র জগতে তার নাম কিন্তু অনস্বীকার্য। রিসেন্টলি একটি ছবি মুক্তি পেয়েছে কাবুলিওয়ালা, সুপার ডুপার হিট। বহু মানুষ যারা মিঠুনকে ভালোবাসেন না, মিঠুনের ফ্যান নয়, তারাও কিন্তু ফিল্মটি দেখে বলেছেন অসাধারণ অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, দেবের সাথে একটি ছবি করেছিলেন রিসেন্টলি কিছুদিন আগে, গত বছর, প্রজাপতি নামে ফিল্ম। সেই ফিল্মও কিন্তু অসাধারণ সুপার ডুপার হিট হয়েছে। বহু মানুষ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য সিনেমা হলে পৌঁছে গেছেন, যে এত সুন্দর বাবা ছেলের একটা কেমিস্ট্রি, সেই ছবি দেখার লোভ সামলাতে পারেননি। বাঙালিকে একেবারে হলমুখ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতেও কিন্তু মিঠুন চক্রবর্তী সাকসেস। ন্যাশনালি যে ফিল্মগুলো আসছে সেই ফিল্ম কিন্তু অসাধারণ। আমরা যদি দেখি যে গুরু বলে একটি ছবি, যেটি অভিষেক ব্যানার্জির সাথে করেছেন, অসাধারণ হিট ছবি। আমরা যদি দেখি তাসকান ফাইল, সেই ফাইলও কিন্তু সুপার ডুপার হিট। তো এইরকম বহু ছবি আছে দর্শক, যার নাম বলে শেষ করা যাবে না। মিঠুন চক্রবর্তী যদি দেখি আমরা, স্বামী বিবেকানন্দ, অসাধারণ ছবি। মিঠুন চক্রবর্তীর ছবি যদি দেখি, তাহাদের কথা, অসাধারণ ছবি। মিঠুন চক্রবর্তী যেরকম প্যারালাল ছবিতে কাজ করেছেন, ঠিক সেই রকম কিন্তু তিনি কমার্শিয়াল ছবিতেও প্রচুর ছবিতে কাজ করেছেন। তার মধ্যে প্রেম পত্রিকা আছে, গঙ্গা যমুনা সরস্বতী আছে। এইরকম যদি আমরা বিভিন্ন ছবি দেখি, তাহলে দেখবেন যে বিভিন্ন টাইপের অভিনয় মিঠুন চক্রবর্তী কিন্তু করেছেন। যেরকম জল্লাদের নিচে ভিলেন, মিঠুন চক্রবর্তী ভিলেন, সেই ভিলেনের রোলও কিন্তু মিঠুন চক্রবর্তী হিট করে দিলেন। এবং শুধু তাই নয়, জল্লাদ ছবি করার জন্য তাকে আইফা অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডও কিন্তু তিনি পেয়েছিলেন। এবং শ্রেষ্ঠ ভিলেনের অভিনেতা হিসাবে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন ভিলেনের চরিত্র করে। তো মিঠুন চক্রবর্তী কিন্তু এই ধরনেরই একজন মানুষ। মিঠুন চক্রবর্তী কিন্তু শুধুমাত্র যে অভিনয় ভালোবেসে শুধু অভিনয় করছেন তা নয়। মিঠুন চক্রবর্তীর যদি ড্যান্স বাংলা ড্যান্স আমরা যে প্রোগ্রামটা দেখি, সেই প্রোগ্রামটাও কিন্তু টিভির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে কিন্তু একটা বড় জায়গা করে নিয়েছেন এই ড্যান্স বাংলা ড্যান্স যে শো, রিয়ালিটি শো, সেই শো কিন্তু সুপার ডুপার হিট। তো এই রকম প্রচুর জিনিস আছে মিঠুন চক্রবর্তী যেগুলো করে দেখিয়েছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু টেকনিশিয়ান আর্টিস্টদেরকেও, যারা টেকনিশিয়ান, যারা লাইট মেকআপ কস্টিউম যারা করান, তাদেরকেও কিন্তু মিঠুন চক্রবর্তী অন্যভাবে দেখেন। এর ওপরেও দর্শক একটা খুব সুন্দর গল্প আছে। গল্প মানে একদম সত্যিকারের স্টোরি, যেটা না বললে আপনাদেরকে বিশ্বাসই হবে না মিঠুন চক্রবর্তী কী ধরনের মানুষ। একবার মিঠুন চক্রবর্তী একটি সিনেমার শুটিংয়ে তিনি সেখানে পৌঁছেছেন।
বইটার নাম আপনারা দর্শক সবাই জানেন, শাহরুখ খানের একটি বই, যে বইতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন বলে একজন অভিনেত্রী, নতুন অভিনেত্রী, যিনি শাহরুখ খান নতুন লঞ্চ করেছিলেন। এবং আপনারা জানেন যে একটি গানে প্রায় হিন্দি চলচ্চিত্র সিনেমাতে প্রত্যেককেই সেই গানটাতে শাহরুখ খানের সাথে নাচ করতে দেখা যায়। প্রচুর নায়িকারাও সেই গানের সাথে যুক্ত ছিলেন। এই রকম একটা সিচুয়েশন, এবং সেই সিচুয়েশনে মিঠুন চক্রবর্তী সেই গানের শুটিংয়ে গিয়ে পৌঁছান। বইটার নাম, সেই সুপার ডুপার হিট বইয়ের নাম হচ্ছে, শাহরুখ খানের যে বই হিট করেছিল সুপার ডুপার হিট, ওম শান্তি ওম। আপনারা দেখেছেন বহু চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে, অভিনেত্রী থেকে শুরু করে, অভিনেতা থেকে শুরু করে, এমনকি ডিরেক্টররাও পর্যন্ত শাহরুখ খানের এই যে ওম শান্তি ওম ছবি, সেই ছবির সেটে কিন্তু পৌঁছেছিল। শুধু পৌঁছায়নি এরকম নয়, তারা কিন্তু সেখানে ছোট্ট ছোট্ট করে পারফরমেন্সও করেছে নাচের ওপর। তো সেই রকম মিঠুন চক্রবর্তীকেও শাহরুখ খান অনুরোধ করেছিলেন যে তার এই প্রোগ্রামে আসার জন্য, তার এই শুটিংয়ে আসার জন্য। মিঠুন চক্রবর্তী সেখানে পৌঁছে গেছিলেন। পৌঁছাবার পর কি হলো, মিঠুন চক্রবর্তী যখন ডান্স করছেন, ঠিক সেই সময় তিনি জানতে পারেন যে সেখানকার যারা কোঅর্ডিনেট করছেন, যারা পুরো ফ্লোরটাকে সাজাচ্ছেন, যারা ফ্লোরটাকে তৈরি করছেন, লাইটম্যান থেকে শুরু করে সবাই, ঠিক সেই সময় মিঠুন চক্রবর্তী যখন শট দিতে যান, হঠাৎ করে দেখেন যে দুজন লাইটম্যান তারা লাইট ধরে ঝিমোচ্ছে। মিঠুন চক্রবর্তী বলে ওঠেন যে এরা ঝিমোচ্ছে কেন, এদেরকে নিচে নামাও। ওদেরকে নিচে নামানো হয়। টেকনিশিয়ানস আর্টিস্ট, তারা টেকনিশিয়ানসের কাজ করেন। তাদের জিজ্ঞেস করে যে তোমরা ঝিমোচ্ছ কেন ভাই? তিনি বললেন যে স্যার আমরা খাওয়ার টাইম পাইনি, আমরা খাইনি, তো খিদের জ্বালায় আমাদের শরীরটা একটু মানে ঝিমিয়ে গেছিল, যেই কারণে আমরা ঝিমিয়ে পড়েছিলাম। বলছে এটা কি করে সম্ভব? আর্টিস্টরা যদি ঠিকঠাক মতো না খান, তাহলে যারা কাজ করছে ফ্লোরে তারা যদি ঠিকঠাক করে না খান, তাহলে আমরা কাজ করব কি করে? এই কাজ তো ভালো হবে না। ইমিডিয়েট তিনি কিন্তু সেই প্রোডাকশন হাউসের যারা কর্মকর্তা তাদেরকে ডাকেন, তাদেরকে ডেকে বলেন যে ভাই আমি শটটা তখনই দেবো যখন এই পুরো ফ্লোরে সবাই বলবে যে আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে মাননীয় মিঠুন চক্রবর্তী। এবং পরবর্তীকালে সেই খাবার আনার পর তারা খাবার দাবার খায়। তারপরেই কিন্তু এই ওম শান্তি ওমের যে ফিল্মের যে গানের যে শট, মিঠুন চক্রবর্তী কিন্তু তারপরেই সেই শটটা দেন। এমনকি শাহরুখ খান এই ঘটনা শোনার পর তিনি কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আরো অনেক বেশি বাড়িয়ে তোলেন। তিনি বলেন গ্রেট মিঠুন দা গ্রেট। এটা শুধু মিঠুন চক্রবর্তীই পারেন। বাংলার আইকন, বাংলার মেগাস্টার শুধু নয়, বাংলার মানুষের মনের মধ্যে যিনি বিদ্ধ, যিনি শুধু বাংলাকে নয় মুম্বাই চলচ্চিত্র জগতের একজন দাদা হিসাবে পরিচিত, মিঠুন চক্রবর্তী কিন্তু এই রকমই একটি নাম। মিঠুন চক্রবর্তী আর্টিস্ট ফোরামের যখন প্রেসিডেন্ট ছিলেন মুম্বাইতে, তখন থেকেই কিন্তু মিঠুন চক্রবর্তী একটা ফান্ড তৈরি করেছিলেন, যে ফান্ড আজকের দিনে দাঁড়িয়ে কয়েক কোটি টাকার ফান্ড, যে ফান্ড থেকে কোনো টেকনিশিয়ানকে যদি কোনো রকম অসুবিধে হয়, সেই টেকনিশিয়ানসকে সেই ফান্ড থেকে টাকা প্রোভাইড করা হয় যাতে তার ফ্যামিলির কোনো অসুবিধে না হয়। মিঠুন চক্রবর্তী এইরকমই একজন নাম, কিন্তু তাকে বহু দেরি করে কিন্তু এই পদ্মশ্রী যে সম্মানটা দেওয়া হলো, তাকে কিন্তু অনেক দেরিতেই দেওয়া হলো। তার এই পদ্মশ্রী পাওয়ার যে এই পদ্মশ্রী সম্মানটা যে পাওয়ার, এটা কিন্তু তাকে আরো অনেক আগেই দেওয়া যেত, কারণ তার ঝুলিতে প্রচুর হিট ছবি, প্রচুর ছবি তিনি অভিনয় করেছেন। দর্শক, মিঠুন চক্রবর্তী সম্পর্কে আমরাও একটা ঘটনা বলি, যেটা হচ্ছে আমরা একটি বই প্রকাশ করেছিলাম মিঠুনের রজত জয়ন্তী বলে। সেই বই মাননীয় মিঠুন চক্রবর্তী নিজে উদ্বোধন করেছিলেন। এবং শুধু তাই নয়, আমাদেরকে চেনে না, আমরা খুব সাধারণ, একেবারে সাধারণ, আমাদের সংবাদ আবির্ভাবকে কটা মানুষ চেনে, কিন্তু তারপরেও মিঠুন চক্রবর্তী আমাদেরকে সময় দিয়েছিলেন। শুধু সময় নয়, আমাদেরকে সেই মিঠুনের রজত জয়ন্তী বলে যে বই আমরা বই মেলাতে প্রকাশ করেছিলাম, সেই বই তিনি নিজে হাতে উদ্বোধন করেছিলেন পিয়ারলেস ইন হোটেলে। দর্শক,
এর নামই হচ্ছে মিঠুন চক্রবর্তী, যাকে কাছে টেনে নেওয়া যায়, যাকে দুটো কথা বলা যায়, যার সাথে কথাবার্তার আদান প্রদান হলে অনেক কিছু শেখা যায়, তারই নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং সেই মিঠুন চক্রবর্তী কিন্তু আজকে আমরা যেটা 26 তারিখে যে পদ্মশ্রী ঘোষণা করা হয়েছে, পদ্মভূষণ সম্মান তাকে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু আমরা সত্যি গর্বিত। তবে আমাদের যেটা মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তীর এই পদ্মভূষণটা আরও আগে পাওয়া উচিত ছিল। যদিও মিঠুন চক্রবর্তী এই পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা সাধারণ দর্শকের মধ্যে এটাকে বিলিয়ে দিয়েছেন, বলেছেন যে যারা আমার দর্শক, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ফ্যান্স, তাদের মধ্যে আমি আমার এই আনন্দটাকে শেয়ার করে নিতে চাই। এই যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, এই অ্যাওয়ার্ডের যে আনন্দ, এটা আমি শেয়ার করে নিতে চাই। তবে আমার কাছে সবথেকে বড় হচ্ছে আমি সিনেমায় অভিনয় করে যেতে চাই কন্টিনিউ, যতদিন আমার সামর্থ্য থাকবে, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী এই রকমই মানুষ। মিঠুন চক্রবর্তী দাদা, আপনি এগিয়ে যান। বাংলার কোটি কোটি মানুষ, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর কোটি কোটি বাঙালি, পৃথিবীর কোটি কোটি ভক্ত যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার আরও অনেক ভালো ভালো অভিনয় দেখতে চায়, তাদের জন্য আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে এখনও। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা চলচ্চিত্র জগতের সাথে মিশে থাকুন। আপনার সাথে আমরা সবাই আছি। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।